আসাম বিধানসভা নির্বাচনের জন্য এমনিতেও ১২৬টি আসনে নির্বাচনী প্রচার চলছে, কিন্তু কিছু আসন এমন আছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস এবং বিজেপির মধ্যে না হয়ে বরং কিছু বিদ্রোহীর কারণে এই প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী এবং এর কারণে সবার নজর এই বিধানসভা কেন্দ্রগুলির নির্বাচনী প্রচারের দিকে আটকে আছে। এর মধ্যে একটি হলো আসামের রাজধানী গুয়াহাটির সংলগ্ন দিসপুর বিধানসভা, যেখানে ৩ জনের মধ্যে ২ জন প্রার্থী এমন আছেন যাদের অতীতে বিজেপির সাথে সম্পর্ক ছিল এবং যিনি বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী তিনি মনোনয়ন জমা দেওয়ার ৩৬ ঘন্টা আগে পর্যন্ত কংগ্রেস পার্টির সাংসদ ছিলেন। আপনি কংগ্রেসে ছিলেন, এখন বিজেপির ক্যান্ডিডেট, আর এখানে বিজেপিতে রিভোল্ট হয়েছে। এটা রিভোল্ট নয়, এটা খুবই স্বাভাবিক। আগে যারা এই কনস্টিটিউয়েন্সির জন্য, এটা প্রত্যেক পলিটিক্যাল পার্টিতেই হয়। কংগ্রেসে তো অনেক বেশি হয়, আপনি জানেন। কংগ্রেসে তো ভাঙচুর হয়, এখানে তো কিছুই হয়নি, তাই এটা তো স্বাভাবিক। ইলেকশনের ইন্টারনাল ডেমোক্রেসিতে লোকেরা যে কাজ করে, টিকিট তো একজন লোককে, একজন পার্সনকেই পাবে, তাই না? তো সেই জন্য এটা একটা ভেরি ন্যাচুরাল রিয়াকশন। কিন্তু ওটা এখন কোনো চ্যালেঞ্জ নয়, কোনো প্রবলেম নেই। প্রদ্যোত বড়দলই একজন সাংসদ ছিলেন, বিধায়ক কেন হতে চান? আমারই বিধায়ক হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি আগে ৪-৪ বার বিধায়ক হয়েছিলাম। আসামে আমি ১৫ বছর মন্ত্রী ছিলাম। কিন্তু আমার যে সংসদের কার্যকাল, আপনারা তো জানেনই যে এটা আমার দ্বিতীয় টার্ম ছিল, আর আমার কার্যকাল জুন ২০২৯ পর্যন্ত আছে। সাড়ে ৩ বছরের কার্যকাল তখনও বাকি ছিল। কিন্তু সেই দিন ১৯শে মার্চ আমি যখন কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিলাম, সেই দিন, সেই সময় আমি পার্লামেন্ট থেকেও ইস্তফা দিয়ে দিলাম। আমার ৩.৫ বছরের যে কার্যকাল বাকি ছিল, সেটাও ছেড়ে ছুড়ে আমি চলে এলাম। কিন্তু সেই সময় আমার আবার আসাম অ্যাসেম্বলিতে ইলেকশন লড়ার কোনো প্ল্যান ছিল না। এটা আমাকে বিজেপির উচ্চ নেতৃত্ব বলল যে আপনার করা উচিত। যে ব্যক্তি কংগ্রেসের অনুগত ছিল না সে বিজেপির অনুগত বা লয়াল কিভাবে হবে? এই কথাটা ঠিক না, এই কথাটা ভুল। আমি সবসময় কংগ্রেসের অনুগত থেকেছি। কিন্তু আপনার এই যে ধরে নেয়, তাহলে আপনার কি করার আছে? যে কংগ্রেসে আমি কাজ করতাম সেই কংগ্রেস আর নেই। যে কংগ্রেস ঘুণে ধরে যাচ্ছে সেই কংগ্রেস আর নেই। আমার একটা শেষ প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন বা অমিত শাহজি হন, ওনারা বলেন যে আগের কংগ্রেস সরকারে দুর্নীতি অনেক বেশি ছিল। আপনি সেই সরকারে মন্ত্রী ছিলেন, আপনি কি ওনার এই অভিযোগটা মানেন? না, দুর্নীতি তো অল্প বিস্তর হতো, কিন্তু মানুষে মানুষে ফারাক হয়। আমার ১৫ বছরে আমার বিরুদ্ধে আপনি খুঁজে দেখুন, আমার বিরুদ্ধে একটাও কোনো দুর্নীতির অভিযোগ নেই। ধন্যবাদ। বিজেপিকে আসামে কিছু লোক প্রতিষ্ঠা করেছিল, তার মধ্যে আপনিও একজন ছিলেন, আর আজ আপনি বিদ্রোহী। এমন কেন? আসলে ব্যাপারটা হলো, দেখুন, আমরা বাজপেয়ীজির আদর্শ দেখে ভারতীয় পার্টিতে এসেছিলাম, কারণ আমাদের আসামে একটা খুব বড় আন্দোলন হয়েছিল ১৯৭৯ থেকে ১৯৮৫ পর্যন্ত। তো সেই আন্দোলনে কি হয়েছিল? বাজপেয়ীজির নেতৃত্বে বিজেপি আসামের পাশে দাঁড়িয়েছিল। তো সেই টাইমে আমরা বাচ্চা ছিলাম, স্কুলে কলেজে। তো সেই টাইম থেকেই বাজপেয়ীজির আদর্শকে নিয়ে আমরা যখন আমাদের কমসে কম ২০ বছর বয়স হলো, তখন থেকে আমরা বিজেপিতে আসা শুরু করে দিলাম। আর এখানে তো বিজেপির কোনো অবস্থাই ছিল না। তো আমরা খুব পরিশ্রম করেছি, কমসে কম আজ থেকে ৩৫ বছর আগের পুরনো কথা। তো এইটাকেই নিয়ে আমি এসেছিলাম। যবে থেকে পার্টিতে কংগ্রেস থেকে লোক আসা শুরু হলো, তবে থেকে এমন হয়ে গেছে যে আমাদের মতো যত পুরনো কার্যকর্তা আছে সবাইকে সব পদ থেকে সরিয়ে দিয়ে ওদের বসাটা একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। তো এইবারেও এমন হলো যে টিকিট ডিক্লারেশন করার একদিন কি দুদিন আগে এক ব্যক্তি যে কংগ্রেসের এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ছিল, সে নিজে ডিমান্ড করেছিল যে তার ডিএনএতে কংগ্রেস আছে।
প্রদ্যুত বড়দলুই নাম তার। তো হঠাৎ সে পার্টিতে জয়েন করে নিল, আর হঠাৎ তাকে এখান থেকে দিসপুর থেকে তাকে ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হলো। তো এর বিরোধিতায় একজন কংগ্রেসীকে সমর্থন করাটা আমাদের আদর্শ নয়। তো সেই জন্য আমি স্বাভিমানী, সেই জন্য আমি পার্টি ছেড়ে দিলাম। আপনি স্বাভিমানী, তাহলে আপনি মানেন যে এখানে একজন অফিসিয়াল বিজেপির ক্যান্ডিডেট আছে আর একজন অরিজিনাল বিজেপির ক্যান্ডিডেট আছে। একজন ডিএনএর কংগ্রেসওয়ালা প্রার্থী আছে, একজন কংগ্রেসেরও আছে, আর আমি একাই পুরনো যে বিজেপি থেকে বেরিয়ে বিজেপির ব্যাপারে ভালো ভেবে লড়াই করতে এসেছি। হেমন্ত বিশ্ব শর্মার ব্যাপারে আপনি কি ভাবেন? কারণ বিজেপির তখন সর্বে সর্বা আর সব কিছু উনি সবকিছু, উনি এখন মালিক। বিজেপি আসামে কোম্পানি হয়ে গেছে, হেমন্ত বিশ্ব শর্মা সেই কোম্পানির মালিক। আর হেমন্ত বিশ্ব শর্মার উপরে আর কে মালিক আছে জানা নেই। দিল্লি থেকে ওনার উপরে কোনো এক শক্তি আছে যাকে কেউ নাড়াতে পারে না, কিন্তু ওনার বিরোধিতা করার মতো দাপুটে লোক আমাদের মতোও আছে, তাই আমরা সেই নীতির বিরোধিতা করেছি। তাহলে জনতা আপনার সাথে আছে। আপনি দেখুন, রেজাল্ট দেখুন, পুরো জনতা সাথে আছে, পুরো জনতা আমাদের সাথে আছে। তো এটা পার্টির জন্য ঠিক নয়। আজ ৩৫ বছর আপনি ভাবুন তো, আমরা নিজেদের কেরিয়ার ছেড়ে বিজেপির কেরিয়ার বানিয়েছি। তো এরকম অবস্থা হওয়া ঠিক নয়, পার্টির জন্য ঠিক নয়। আর যে আরও একটা কথা হলো, এক নন্দিতা গার্লোসা যে মিনিস্ট্রি ছিল গত ৫ বছর আগে তাকে কংগ্রেস থেকে আনা হয়েছিল। আনতেই তাকে টিকিট দিয়ে দেওয়া হলো, এমএলএ হয়ে গেল, মিনিস্টার হয়ে গেল। এইবার তাকে টিকিট থেকে ড্রপ করা হলো, তো আবার কংগ্রেসে চলে গেল। তো এই লোকেরা যারা কংগ্রেস থেকে আসছে, নিজের জন্য আসছে, নিজের বেনিফিটের জন্য আসছে, পার্টির বেনিফিটের জন্য আসেনি। কাল যদি কিছু হয়, তো এই যেমন ননন্দিতা গাল্লোসা ১ সপ্তাহ আগে ফিরে গেল, আবার কংগ্রেস থেকেও লড়ছে, তো এমনই হবে না? এই লোকেরা তো শুধু নিজের বেনিফিটের জন্য কাজ করে। আপনি মোদিজি, শাহ সাহেবকে কাউকে আপনি আপিল করেননি, কথা বলেননি? আরে ভাই সাহেব, আমি ১ বছর ধরে তার অ্যাপয়েন্টমেন্ট পাই না, আর কংগ্রেস থেকে আসা লোককে ২৪ ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায়। এ কেমন কথা? মোদিজিকে ৯৯ সালে আমার গাড়িতে করে আমি শিলং নিয়ে গেছিলাম, আর উনি শিলং মানে মেঘালয়ে এন্ট্রি করার আগে উনি নিজে বলেছিলেন যে আমার জীবনে প্রথমবার আমি মেঘালয়ে যাচ্ছি। আর সেই মোদিজি সেই বৈঠকে বসেছিলেন যেখানে আমার নাম কাটা হয়েছে, নাম কার্য। তো হয়তো মোদিজি যদি এই খবরটা জানতে পারেন, তো অন্তত মোদিজির দুঃখ হবে যে আমরা এমন একজনকে কাটলাম যে ৯৯ সাল থেকে উনি নিজে আমাদের গাড়িতে গেছিলেন, আর ৯৯ থেকে আজ পর্যন্ত, মানে আজ থেকে ১ সপ্তাহ আগে পর্যন্ত পার্টির জন্য কাজ করছে। কংগ্রেস জি, একবার কংগ্রেস সরকার আসা উচিত। দিসপুরের যে সিটটা আছে, এখন সিটের যে লড়াইটা, একটা ডাইরেক্ট কংগ্রেসের যে আস্থা আর নিষ্ঠা নিয়ে আমি কংগ্রেস পার্টি থেকে লড়ছি। আর বিজেপির যে ক্যান্ডিডেট যিনি আছেন, এমপি প্রদ্যুত বড়দলুইজি, উনি অ্যাকচুয়ালি বিজেপি নন। আমরা এটাকে কংগ্রেস জেপি বলছি। ওটা হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি, তাই বিজেপির যে কার্যকর্তা আছে, আমার মনে হয় ওরা ওই কংগ্রেস জেপিকে ভোট দেবেন। কারণ বিজেপির যে বরিষ্ঠ, যে পুরনো কার্যকর্তা যারা পার্টিটা বানিয়েছে, সেই তাদেরকেই নিরাশ করে নিজের সুবিধার জন্য যা করা হয়েছে তাতে ওনার সাহায্য হবে না। আর আমার মনে হয় বিজেপি থেকে আসা জনতা দল ইন্ডিপেন্ডেন্ট যে লড়ছে, সেও বিজেপিরই ভোট নেবে। তো সেই জন্যে আপনার কন্টেস্ট কার সাথে? আমার কন্টেস্ট তো মনে হয় প্রদ্যোতজির সাথে হবে না। আমার কন্টেস্ট জনতা দলের সাথেই হবে। আর আপাতত লাস্টে আমরা ব্যাস। এখানে তো বিজেপি স্ট্রং হোল্ড। বিজেপির স্ট্রং হোল্ড ছিল, কিন্তু এখন বিজেপির কার্যকর্তারা এটা বুঝতে পেরে গেছে যে বিজেপির যে কার্যকর্তা যারা পার্টিটা বানিয়েছে, তাদের সাইডলাইন করে হিমন্ত বিশ্ব শর্মা, পুরনো যে কংগ্রেসের তার সাথী, যার রেড কার্পেটের নিচে নিজের করাপশনের ফাইল আছে, সবাইকে একসাথে করে ২৮ জন মেম্বার সব কংগ্রেসের লোককে টিকিট দিয়েছে। তো এখন বিজেপির লোকেরা এটা বুঝে গেছে যে যতক্ষণ হিমন্ত বিশ্ব শর্মা থাকবে, ততক্ষণ বিজেপির পুরনো কার্যকর্তাদের কোনো ভবিষ্যৎ নেই। এখানে একটা স্কিম আছে যেটা ইলেকশনের ঠিক আগে আর ৯ দিনের স্কিমে ৯,৯,০০০ টাকা ৪০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। আপনার রিয়াকশন?
এইভাবে তো বিহারেও দিয়েছিল, 1 কোটি মহিলার অ্যাকাউন্টে 10,000 দিয়েছিল। কিন্তু নির্বাচনের সময় কি হলো? তাদেরকে তো সুদ ফেরত দেওয়ার নোটিশ এসে গেল। তো আমাদের আসামের যে মহিলারা আছেন এরা সরস্বতীর মতো, কিন্তু আগে দেখলো যে এরা দিল আর পরে নিয়ে নিল, কিন্তু এরাও বুঝে গেছে যে 9,000 ভোটের জন্য দিয়েছে, আমাদের পয়সা আমাদেরকেই দিয়েছে, তাই ওরাও এইবার বিজেপিকে ভোট দেবে না। কারণ সবাই জানে 2 লক্ষ কোটি টাকার ঋণ যেটা ওই জনতার উপর আছে, এক হাতে ও 1,250 টাকা দিচ্ছে, অন্য হাতে ও 57,000 সরকারের যে ঋণ তা নিচ্ছে, তাই সবাই এটা বুঝে গেছে। আমার মনে হয় ওরাও এইবার কংগ্রেসকেই ভোট দেবে। আপনি বিজেপিতেও ছিলেন, এখন কংগ্রেসে আছেন, কি পার্থক্য? আমি 17 বছর বিজেপিতে ছিলাম। আন্দোলনে আমি বিজেপি ছেড়ে চলে এলাম। যখন বিজেপি ক্ষমতায় ছিল তখন আমি খালি হাতে বিজেপি থেকে চলে এলাম। এত দম তো প্রদ্যুত জির নেই। ওদেরকে কংগ্রেস বানিয়েছে, লালালন পালন করে এত বড় নেতা বানিয়েছে। যখন ইলেকশনের 1 মাসও নেই তখন ওরা নিজেদের সুবিধার জন্য পার্টি ছেড়ে চলে গেল। তো সেই জন্যই লোকেরা দেখছে। আমি কংগ্রেস তখন জয়েন করেছি যখন কংগ্রেস ক্ষমতায় নেই। ওই এত দম তো আমার আছে, আমি চ্যালেঞ্জ গ্রহণ করি। তো সেই জন্যই আমার মনে হয় এইবার গুয়াহাটি দিসপুরের, গতবার আমি পার্লামেন্ট ইলেকশনে লড়েছিলাম, 6.5 লাখ ভোট আমি পেয়েছিলাম। এই কনস্টিটিউয়েন্সির 50,000-এরও বেশি লোক আমাকে ভোটও দিয়েছিল। এইবার লোকেরা সবাই আমাকে লাখের উপরে ভোট দেবে, আমি জিততে পারবো, এই আমার আশা।